যখন আমরা একটা গাড়িকে চালানোর পরে যখন ইঞ্জিন থেকে যে শক্তি আমরা ব্রেক করি, ব্রেকের কারণে কিন্তু একটা চাকার যে গতিজড়তা আছে এই জন্য একটা শক্তি কিন্তু অপচয় হয়। আমরা চাচ্ছি যে কোনো প্রকার কোনো শক্তি অপচয় না হবে। যখন ব্রেক করার পর যে আমি যদি একটু দেখাই এখানে, যখন মনে করেন যে আমরা একটা ইঞ্জিন হিসেবে দেখাচ্ছি, একটু হাতটা একটু ধরে রাখবেন। এখন মনে করেন যে আমরা শক্তি দিচ্ছি ইঞ্জিন থেকে শক্তি, এখন আমরা এখন শক্তিকে ব্রেক হিসেবে আমরা সুইচে ব্যবহার করছি। যখন আমরা ব্রেক করলাম, এই যে চাকার যে গতিজড়তা রয়েছে এটার জন্য আমাদের এখানে যে বিদ্যুৎ উৎপন্নটা হচ্ছে এখানে আমরা এখানে ডিসপ্লেতে দেখালাম। এবং যখন এই শক্তিটা উৎপন্ন হবে সেই ব্যাটারিতে চার্জ করে তখন দেখা যায় ইলেকট্রিক ভেহিকেল গুলো যেগুলো সেগুলো দেখা যাচ্ছে ব্যাটারি চার্জ যদি হলে মাইলেজটা বেশি দিবে, এবং আমরা যেগুলো জ্বালানি দিয়ে চালিত যে গাড়িগুলো সেগুলোতে দেখা যাচ্ছে জ্বালানি খরচটা কমে যাবে। তো এই জন্য মূলত হচ্ছে আমাদের রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমটা করা। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আমাদের যে ছোট গাড়িগুলো আছে বা সেগুলোতে দেখা যাচ্ছে যদি আমরা এটা ইনস্টলেশন করতে পারি স্বল্প পরিসরে স্বল্প খরচের মধ্যে, তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা যে বিদ্যুৎ খরচটা এবং যেগুলো ইলেকট্রিক ভেহিকল যেগুলো চার্জে বিদ্যুৎ দিয়ে চার্জ হয় সেগুলোতে দেখা যাচ্ছে তখন আপনার যে বিদ্যুতের যে খরচটা অনেকাংশে কমে আসবে, এবং ইঞ্জিন চালিত যে গাড়িগুলো দেখা যাচ্ছে তার স্টোরেজ মাইলেজটা একটু বেশি দিবে। এই জন্য মূলত আমাদের যে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমটা আমরা চাচ্ছি যে স্বল্প পরিসরে ব্যাপকভাবে প্রচার করা।